তত্ত্বাবধায়ক ব্যবস্থা এমন একটা ব্যবস্থা ছিল যেই ব্যবস্থাটা জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারতেন এবং সেখানে কারো কোনো আপত্তি ছিল না। এবং এই যে সরকারটা বাতিল করলেন সেটা কিন্তু বাতিল করেছেন আদালতের দোহাই দিয়ে, অর্থাৎ মাথায় এক্সিকিউটিভদের হাত দিয়ে চেপে ধরে তারপরে আপনার বিচার ব্যবস্থাকে মোটামুটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে তারপরে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা বাতিল করেছেন। এখন স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, তাহলে কি সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসবে, না এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন আসবে? প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে এবং এটা জাতির বোঝা উচিত। এবং আমার মনে হয় জাতির জন্য এইটা নিয়ে একটা অ্যাংজাইটি অবশ্যই আছে। আমি একজন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসাবে আমি বলতে পারি যে এই সরকার এসে জনগণের ইচ্ছার উপরে ভিত্তি করে, একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এই সরকারের জন্ম। এবং এই সরকার কিন্তু বলেছে যে আমরা কয়েকটি সংস্কার, অর্থাৎ রাষ্ট্র যে মেইন অর্গান, সেই অর্গানগুলো সংস্কার করে আমরা নির্বাচনের পথে হাঁটব। এখন নির্বাচনের পথে যখন হাঁটবেন, নির্বাচনের ট্রেন যখন ছাড়বে, তখন কি তারা সেই ট্রেনে উঠবে, না তারা উঠবে, না এটাকে সংবিধানকে একটা সংশোধনের মধ্যে এনে, যেমন সংবিধান সংস্কার কমিটি কিন্তু একটা করা হয়েছে, তো সেখানে সেই ব্যবস্থাটা তারা সংস্কারটা কিভাবে করবেন সেইটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে তাদের এখন আর ওই বাধাটা নাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত দিয়েছে, কাজেই এইটা আমরা কোনো কিছুই করতে পারবো না। অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হলে তারা এই সংবিধান সংস্কার করতে পারবেন, সংশোধন করতে পারবেন। অর্থাৎ জনগণ, আসল ঘটনাটাই হচ্ছে দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দল যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের মূল স্পিরিটটাই ছিল যে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। সেই কারণেই এই সরকারকে বলা হচ্ছে, আমাদের আপনার অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব কিন্তু এই সরকার পতনের আগেই কিন্তু একটা 31 দফা দিয়েছিলেন এবং তিনি কিন্তু আজকেও অনেকগুলো কথা বলেছেন যে আমার মায়ের উপরে অত্যাচার হয়েছে, আমার ভাই মরেছে, আমার বাবা মরেছে, আমি সব কিছু হারিয়েছি, আমার নিজেকে পঙ্গু করে দিতে চেয়েছিল, আমাকে হত্যা করতে চেয়েছিল, তারপরেও আমরা বেঁচে আছি। এর অর্থ এই নয় যে আমরা প্রতিশোধের মধ্যে যাব। উনি কিন্তু বলেছেন যে আমি যে 31 দফা দিয়েছি, এই 31 দফা যদি বাস্তবায়িত হয় তাইলে পরেই আমরা এই প্রকৃত বিচার আমরা পেয়েছি, আবার আমরা মনে করতে পারি।